এমতো যে বড় খবরের দিকে নজর রাখবো, লাভপুরে পুলিশি অভিযানে বোমাবাজি পুলিশকেই কিছু দুষ্কৃতী বোমাবাজি করে এমনটা জানা গিয়েছে। এই ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়ন্ত। লাভপুরে অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, কি জানা যাচ্ছে এই ঘটনায়? যেমনটা জানালে তোমাকে প্রথমেই জানায়, পুলিশ গোপন সূত্রে খবর পায়, লাভপুর থানার পুলিশ যেটা খবর পেয়েছিল যে হাতিয়া গ্রামে ওখানে কিন্তু নকল সোনার কয়েন কিন্তু বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ খবর পায়। সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ সেই গ্রামে পৌঁছে রাতে এবং সেখানে একজনকে কিন্তু গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তার করার সময় কিন্তু দেখা যায় যে পুলিশকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতী পুলিশের গাড়িকে লক্ষ্য করে কিন্তু বোমা ছড়ে। এতে কিন্তু একজন পুলিশ কর্মী আহত হয়। তাকে কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে লাভপুর থেকে কিন্তু সিউড়ি যে সদর হাসপাতাল সেখানে তাকে নিয়ে আসা হয়েছে। এখন তার অবস্থা কিন্তু অনেকটাই স্থিতিশীল। গোটা এই ঘটনায় কিন্তু গোটা গ্রাম কিন্তু আতঙ্কিত রয়েছে। ইতিমধ্যে গোটা গ্রাম কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদেরকে কিন্তু ধরতে পারেনি, কিন্তু এই নকল সোনা কারবারি কিন্তু একজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। দেখা যায় না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেই বিষয়ে কিন্তু কিছু জানতে পারেনি। তারা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করছে। এখন গোটা গ্রামে কিন্তু আজ সকাল থেকেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কি কারা এই ঘটনাটা ঘটালো, কি উদ্দেশ্যে ঘটালো, এই নকল সোনা কারবারি তারাই কিনা এই ঘটনাটা ঘটালো কিনা, গোটা বিষয়টা পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জয়ন্ত। যেমনটা জানা গেল যে লাভপুরের অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে যে পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বোমাবাজির ঘটনায়, তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সোনা কারবারি গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়। তবে কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।